শাহজালাল বলে মুসলমানের হাতের লাঠি কাউকে আঘাত করার জন্য নয়, বরং আমি নামাজে দাঁড়ায় গেলাম পাগড়ি মাথায়, মুসলমানের সামনে নিয়ে কোরআনের বয়ান করি, হাদিসের বয়ান করি। যখন কোন নামাজ অবস্থায় আমার পাগড়ি ধরে কোনো বেঈমানের বাচ্চা টান দেয়, আমার কোরআন পড়া অবস্থায় কোনো বেঈমানের বাচ্চা যখন বাধা দেয়, এই লাঠি আমার আত্মরক্ষা হিসাবে আমি ব্যবহার করতে হবে। শাহজালাল ইয়ামান থেকে বাংলাদেশের জমিনে আসলে গৌরব গোবিন্দ কইরে টুপিওয়ালা পাগড়িওয়ালা ভেগে যা। শাহজালাল বলে ভাগবো না, তুই চিনোনি আমি মুসলমান, আর মুসলমানের চরিত্র জানুনি। মুসলমান যেই কদম সামনে দেয় ওই কদম কোনো বেঈমানের ভয়ে পেছনে ফেরত নেয় না। শাহজালাল বলে যুদ্ধ হবে, গৌর গোবিন্দ কই যুদ্ধ আগামীকালকে যুদ্ধের আওয়াজ। গৌর গোবিন্দ মাস্তানি করে টাকার গরম আর ক্ষমতার গরম। শাহজালাল অস্ত্র নাই, জনবল নাই, দনবল নাই রে আল্লাহর গোলাম। আগামীকাল যুদ্ধ হবে, শাহজালালের কিছুই নাই, সেজদায় পড়ে কান্নার আওয়াজ। ও দয়ার মালিক, তুমি তো জানো আমার কিছুই নাই, জনবল নাই, দনবল নাই রে আল্লাহ। কুদরতের হাতে আপনি হেফাজত করেন রে মালিক, কারণ এই গৌর গোবিন্দের সামনে আমার অস্ত্র নাই, জনবল নাই, দনবল নাই। আপনি ইমানি পাওয়ার দিয়ে আমাদেরকে হেফাজত করিয়েন। শাহজালাল ফজরের আজান হবে, সময় অল্প বাকি। এই মুহূর্তে কাফেলার মধ্যে এলান দিয়া দিলেন, বলে এই কাফেলার মধ্যে এমন একজন ব্যক্তি আছে নাকি যার জীবনে ফজরের নামাজ কাজা হয় নাই, এক ওয়াক্ত জামাতও কোনোদিন ছুটে নাই। নাসিরউদ্দিন নামের একজন আউলিয়া কামিল দাঁড়া গেলেন, বলে হযরত আমার জীবনে ফজরের জামাত ছুটে না, এক ওয়াক্ত নামাজ জীবনে কাজা হয় না। শাহজালাল বলে আজকে আপনার পবিত্র কণ্ঠে হবে আযান। আযান শুরু হয়ে গেল, আযান শুরু হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জমিনের মধ্যে শাহজালাল আযান যখন দিতে শুরু করলেন, গৌর গোবিন্দ জমিনের মধ্যে জাল জ্বালা শুরু হয়ে গেল। আজান চলতেছে, গৌর গোবিন্দ কাঁপতেছে, আজান চলতেছে, গৌর গোবিন্দ কাঁপতেছে, দালান কাঁপতেছে, বিল্ডিং কাঁপতেছে। এক পর্যায়ে আজান শেষ, জমিনের মধ্যে গৌর গোবিন্দ শেষ। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। এর ইমানটারে মজবুত করে আগাও, মুসলমানদের বিজয় সুনিশ্চিত হবে, কথাই কোনো ভুল নাই। এ কথাটা কার? তবে ইমানটারে মজবুত বানায় আগাও, সুন্নতের লেবাস নিয়ে জমিনের মধ্যে আগাও। ইসলাম ইসলাম নিয়ে চিল্লাইলা, নিজের মাথায় ইসলাম নাই, নিজের বডির মধ্যে ইসলাম নাই। আরে বাবা, কতটুকু ইসলাম জমিনের মধ্যে কায়েম হবে, এতেই বোঝা যায় তোমার শরীরের মধ্যে ইসলাম না। ইসলাম নিয়ে চিল্লাবার তুমি ফতোয়া দাও, তোমার দাড়ি যদি
দূর থেকে দেখা যায় তাইলে না বড় দাড়ি রাখতে হবে না। অথচ নবী জানা গেলে হেরে উম্মত তুমি তোমার দাড়িগুলারে লম্বা করবা, এক মুষ্টির উপরে করবা। অথচ উম্মত ফতোয়া দেয় দাড়ি দূর থেকে দেখা গেলে আর কিছুই লাগে না। কপাল পুরা মুসলমান, কপালটা কি এমন খারাপ? হে নবীর উম্মতের দল, জিন্দেগি 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 जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। आयाते हम कुछ ना कुछ खरीदने को